জনাব রাফি, আর কতবার ডাকলে উঠবেন আপনি? ডাকতে ডাকতে তো আমার মুখ ব্যথা হয়ে গেল। পৃথিবীতে মনে হয় এই একটাই মাত্র ঘর যেখানে বাপ ছেলেকে নষ্ট করছে, ছেলে বাপকে নষ্ট করছে। এতবার করে বলি যে একটু আগে ওঠ, একটু শান্তি মতো নাস্তা কর। না, সে শুনবে শুনবে কখনো? আমার কথা শুনবে? একটা বার বোঝে না যে মার সামনে কোনো সন্তান যদি নাস্তা করে ঘর থেকে বের হয়, মার কত শান্তি লাগে, কত ভালো লাগে। এটা কোনোদিনও বুঝবে না আমার ছেলে, কোনোদিনও না। উঠবে, একটু পরে উঠে এসে বলবে, মা আমার হাতে সময় নেই, আমি এখন নাস্তা করতে পারবো না, ভার্সিটিতে গিয়ে নাস্তা করব, তুমি কোনো টেনশন করো না। মা 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 হাতে একদম সময় নাই, আমি এখন নাস্তা করতে পারবো না, বাস থেকে নাস্তা করবো। মা আমি জানতাম তো এই কথাটাই তুই বলবি। এটা তো আমি মুখস্থ হয়ে গেছে, মুখস্থ করে ফেলছি পুরা। আচ্ছা, এই এতগুলো নাস্তা যে সকাল সকালে আমি উঠে বানালাম, কার জন্য বানালাম? তুই খাবি না তো আমি বসে বসে খাবো? এগুলো আমার জন্য বানিয়েছি। হ্যাঁ, তোর কি ইচ্ছা করে না যে আমি একটু শান্তিতে থাকি? এই যে এই যে আসছে আরেকজন। এই এই কোথায় যাচ্ছ? এখানে আসো, আসো এখানে। এই লোকটা অসুস্থ, প্রত্যেকদিন সকালবেলা উঠে বাজারে যায়। তোর কি উচিত না এই কাজটা তোর করা? হ্যাঁ, এই কাজটা তোর করা উচিত কিনা বল? তোর কি একটু মায়া লাগে না তার জন্য? কার মায়া লাগে না? মায়া কার লাগে না? আমার মায়া লাগে না? বাবা খুশি তুমি এখন? একটা সিগারেট টান দেওয়ার জন্য এতগুলো কথা শুনলাম না আমি? বারবার বলছি বাজারের লিস্ট আমাকে দাও, বাজারের ব্যাগটা আমাকে দাও, আমি যাই বাজারটা করি। না, আমার বলে কেমন জানো, তোর মার অত্যাচার আমি তো ঘর থেকে বেরোতে পারি না, আমি বেরোই দুটা সিগারেট টান দেই। কি টান মেরে আসে?